গেছে। আল্লাহ নবী বলে গেছেন যে শেষ জামানায় তোমরা এমন কিছু শুনবে যেই বিষয়টা তোমার বাবাও শোনে নাই, দাদাও শোনে নাই। আল্লাহ নবী বলে গেছেন। তো সারা দেশ বিদাত করতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু খালি মিলাদ আর কিয়ামটাই বিদাত। কোন ব্যক্তি যদি মোটামুটি একটা টাইটেল লাগায় আইসা কিছু একটা বাজারে ছাড়তে পারে, বাস সারা জীবন আমরা মিলাদ কিয়াম করেছি, কি বলেন ঠিক না? আজকে সেটা বিদাত হয়ে গেছে। দোয়া নাই, নামাজের পরে মোনাজাত নাই, কি বলেন আছে না? কি হচ্ছে? আপনি যা কোনোদিন আপনার রাসূল ইসলামের কথাগুলো সত্য, বাহিক হিসেবে একটা হাদিস, কি বলেন ঠিক না? কিন্তু আপনি যদি বলি আপনি যে আলিয়া মাদ্রাসাটা পড়েছেন, আপনি যে কওমি মাদ্রাসা পড়েছেন, যদিও আলিয়া একটা সবুত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আহলে সুফফা যারা সরকারি অনুদানে অর্থাৎ ভাতা অনুযায়ী তাদেরকে পরিচালনা করা হতো, তাদেরকে একটা মাইনা ধরে দেওয়া হতো, তা থেকে তাদের সংসার চলতো, তারা দর্শ দিতেন, হাদিসের খেদমত করতেন। তার থেকে আলিয়াকে বোঝা যায় যে এটা একেবারে বেদাত বলা চলে না। যদিও ধারাবাহিকভাবে এটার পরিবর্তন হয়েছে, বা আমাদের যে নিয়মতান্ত্রিক অনুযায়ী এইভাবে এরকম ছিল না, যেটা 1786 অথবা 75 সালে প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা আলিয়া সর্বপ্রথম। তারও প্রায় 100 বছর পরে 1886 সালে কওমি অর্থাৎ দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা আমরা পড়ে থাকি। তাহলে এটা তো রাসূলের জমানায় ছিল না। কি কথা বুঝতে চেষ্টা করেন? ছিল, যেটা রাসূল বলে ফতোয়া দিচ্ছে যে রাসূলের জামানায় যেটা ছিল না, সাহাবীরা যেটা করে নাই, তাবেঈ যেটা করে নাই, সেটাই যদি বেদাত হয়ে থাকে, তাহলে আপনি যে মাদ্রাসাটায় পড়েছেন এই মাদ্রাসাটাও তো বেদাত। আপনার সাথে আমি তর্ক করবো কেন? আপনি নিজের থেকে আসেন, যে মাদ্রাসাটা আপনি পড়ে আজকে বেদাত ফতোয়া দিচ্ছেন ওই মাদ্রাসাটাও তো বেদাত, ওটা রাসূলের জামানায় ছিল না। আজকে কোরআন শরীফ যে আপনি প্যারা আকারে পৃষ্ঠা আকারে সুন্দর করে পড়ছেন, রাসূলের জামানায় তো কোরআনটা এরকম ছিল না, জের জবর ছিল না। এখন পড়তে গেলে জের জবর নুক্তা কিছুই ছিল না, সাহাবীরা পড়তেন, আপনি পড়তে পারবেন? দাঁত ভেঙে যাবে। চলে তো নুক্তা তো অনেক পড়ে, হাজ্জাজ বিন ইউসুফ জের জবরের ব্যবস্থা করলেন, তার সাহাবীর জামানায় ছিল না সেটা। তাহলে কোরআন শরীফ পড়াও তো বেদাত, মাআযাল্লাহ। কি ঠিক না? এই জন্য বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এই সমস্ত কিতাব যে প্রায় আকারে আমরা পাচ্ছি, রাসূলের জামানায় এটা ছিল না। কি আমি বেদাত যদি বলি, আমি 100 বেদাত বলতে পারবো, 100, যা আমরা সবসময় পালন করি, সব বিদাত মিঠা, শুধু মিলাদ কিয়াম দিতে লাগে। কি কথা কি বুঝছেন না? আপনি বেদাত পালন করবেন না, কোনোটাই করবেন না, কিন্তু সব কটা পালন করতে আপনার ভালো লাগতেছে, কিন্তু এই একটা জায়গায় সমস্যা কেন? এর মূল কারণ হলো যার শানে পড়া হচ্ছে তার সাথে সম্পর্কটা আপনার ভালো নয়। ঠিক কিনা বলুন? যার শানে এটা পড়া হচ্ছে তার প্রতি মহব্বত আপনার কম থাকার কারণে এই অবস্থা হয়েছে। তাহলে আমি আর খুঁজে পাই না। তা হুজুর এগুলো আমি কিন্তু ইখতিলাফি কথা কম বলি, কিন্তু দুঃখ লাগে যে সমস্ত বেদাতগুলো সে পালন করছে, কোনো সমস্যা নেই। মসজিদের ভিতরে যে কালারিং করা, লাইট জ্বালানো, বাতিগুলো ঝাড়বাতিগুলো সুন্দর করে সাজাচ্ছেন, এটা বেদাত নয়? আজকে মাইকে কথা বলছি, এটা বেদাত নয়? ছিল নাকি মাইকে এরকম কথা? ছিল না। আজকে যে 4 তরিকার 4 মাসে এক পীর মাশায়েখের দরবারে আপনার কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, চিশতিয়া, রাসূলের জামানায় ছিল? বেদাত। টুঙ্গি ইস্তেমায় যায় এবারে 49 কোটি রাকাত সওয়াব পাচ্ছেন নামাজ পড়ে, এটা কি রাসূলের জামানায় ছিল? এটা তো বড় বেদাত। আপনি এটা করতেছেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে নিষেধ করছে না, কিন্তু মিলাদটা পড়লে আপনার ভিতরে জ্বালা এসে যায় কেন বন্ধু? বলেন। রাসূলের জামানায় তো টুঙ্গি ইস্তেমা ছিল না, কথা বলে না। সেখানে যে নামাজ ফতোয়া দিচ্ছে বর্তমানে যে এটা দ্বিতীয় হজ, একজন, আমি এটা মিথ্যা বলছি না, নিজে দেখছি, একটা লোকের সাক্ষাৎকার নিয়েছে, বাবা আপনি, বাবা টাকা পয়সা নাই তো মক্কা শরীফ যাবো কিভাবে, এখানে যে লোক জমায়েত হয় এটা দ্বিতীয় হজ, এই জন্য আমরা এখানে আসি। হজ বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে, কারণ হজের যে সারাই শর্ত, যেটা ওখানে টুঙ্গি ইস্তেমায় কোনো একটা কিছু আছে না, কিন্তু তার আবেগ সে ঢেলে দিয়েছেন। এখানে করলে কি বলছেন? 49 কোটি নেকি পাওয়া যাবে একটা সিজদা দিলে পড়া। কোন জায়গা আছে, কোন হাদিসে আছে? আপনারা তো জ্ঞানী মানুষ, বেরেনি একবার আনেন যে তাহলে ওইটা যখন করছেন, আমরা কিছুই আপনাদেরকে বলছি না, করেন। আপনি যদি করে আল্লাহরে পান, আমার সমস্যাটা কোথায়?
কি বুঝতে পেরেছেন? তাহলে আমি মিলাদ পড়ি ইশক রাসূলকে মুহাব্বত করে, যেহেতু মুহাব্বতই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি হতে পারবে না যত সময় পর্যন্ত আমি নবী তোমার নিকট তোমার জীবন থেকে, পরিবার থেকে, সন্তান থেকে, বাবা থেকে, মা থেকে তোমার কাছে মুহাব্বতের পাত্র না হই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই মোহাব্বত যদি অন্তরে থাকে, সে মিলাদ করছে, আপনি তাকে বাধা দিচ্ছেন, কোন কিয়াম করছে, কেন বাধা দিচ্ছেন? আপনি কি সমস্যা আপনার? আপনার ভালো লাগছে না, আপনি করেন না। কিন্তু আপনি সিরিয়ালে যদি বলি, আরো বললে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। যদি বেদাত বলতে থাকি যে বেদাত কি জিনিস, তাহলে আপনি বলেন যে হুজুর কয় কি? বেদাত ছাড়া কিছুই নাই, বেদাত ছাড়া কিচ্ছু নাই। তাহলে সেই বেদাত সব কটা পালন করতেছেন, মিঠা লাগলো, আর একটার জায়গায় তিতার চোকা লাগে কেন? আল্লাহ। দুশ্মনী রাসূলের সাথে করবেন না।